যে একটা আইডি দেখতেছেন, এটা একটা ফেসবুক আইডি। এখানে দেখেন ফেসবুক আইডির মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফলোয়ার্স আছে। এখন ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিউ আছে, কিন্তু এই আইডির মধ্যে মনিটাইজেশন এখন পর্যন্ত দেয় নাই। এখন পর্যন্ত মনিটাইজেশন না দেওয়ার কারণ কি? এত ভিউ থাকার পরেও, এত ফলোয়ার্স থাকার পরেও আইডিতে এখন পর্যন্ত মনিটাইজেশন দেয় নাই কেন? কারণ হচ্ছে একটাই, মিউজিক ব্যবহার করা। আপনারা যারা অনেকে মিউজিক ব্যবহার করতেছেন না বুঝা, যে ভিডিও ভাইরাল করার লাগে, ভিডিও কন্ডিশন ভালো করার লাগে, কোয়ালিটি ভালো করার লাগে মিউজিক ব্যবহার করতেছেন। আসলে এই দেখেন একটা আইডি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আইডির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফলোয়ার্স আছে, ভিউ আছে, সব কিছু ঠিকঠাক, তারপরেও ফেসবুক কেন মনিটাইজেশন দিচ্ছে না? না দেওয়ার কারণ হলো এটাই যে এটার মধ্যে লাইসেন্স ছাড়া মিউজিক ব্যবহার করা হয়েছে। অনেকে দেখবেন যে ফেসবুকে যে বিভিন্ন মিউজিক আছে, এটা ভিডিও পুশ করার সময় এখান থেকে মিউজিক অ্যাড করে দেয়। এই অ্যাড করে দেওয়ার কারণে ফেসবুকে মনিটাইজেশন দেয় না, কারণ আপনাকে ফেসবুকে পারমিশন দেয় না মিউজিক ব্যবহার করার। কেন আপনি মিউজিক ব্যবহার করবেন? এটা অনেকেই ভুল করে, এটা একটা কমন সমস্যা। এখন কথা হচ্ছে যে আপনারা যারা এখন পর্যন্ত এরকম ভিডিও করতেছেন বা মিউজিক ব্যবহার করতেছেন, তাদেরকে বলবো আপনারা এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আর যারা করতেছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে এরকম আর করবেন না, কারণ এই ভিডিওগুলোর কারণে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। এই সময়টা নষ্ট করবেন, কারণ একটা ফেসবুক আইডি অনেক কষ্ট করে, মানে সাধনা করে আপনি তৈরি করলেন, দাঁড় করাইলেন, কিন্তু আপনি যদি মনিটাইজেশন না পান বা একটা আর্নিং করতে না পারেন বা একটা পর্যায়ে যাইতে না পারেন, তাহলে এই আইডির তো কোনো মূল্য নাই, এই আইডি চালানোর তো কোনো দাম নাই। এটা হচ্ছে শুধুমাত্র সময় নষ্ট করা, আর কিছু না। এখন আপনারা যারা মানে মিউজিক অলরেডি ব্যবহার করছেন, আপনারা দেখবেন অনেক মিউজিক কিন্তু রিমুভ হয়ে গেছে। কারণ হচ্ছে প্রত্যেকটা মিউজিকে কিন্তু একজন মালিক আছে, এটা মালিকানা আছে। আপনি একটা মিউজিক ব্যবহার করলে, অথবা আপনি একটা মিউজিক তৈরি করেন, একটা ভিডিও আপলোড দেন, এই ভিডিওটা কিন্তু মালিক আপনি। এবার আপনি যদি আরেকজনের মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রে মিউজিকের মালিক কিন্তু একজন। এখন এই মালিককে আপনার ভিডিওটা কখনো যদি দেখে আপনার ভিডিওটা ভিউ হচ্ছে বা ভিডিওটা ভাইরাল হয়েছে তার মিউজিকের মাধ্যমে, তাহলে আপনার ভিডিওটা যে মিউজিককে ব্যবহার করছেন সেটা কিন্তু সে রিমুভ করে দিবে। এই জন্য আমি বললাম আপনারা চেক করে দেখতে পারেন একটা ভিডিওর যদি মিউজিক আপনি এড করছেন, এখন মিউজিকটা দেখবেন যে কিছুদিন পরে, 2 মাস 1 মাস পরে দেখবেন মিউজিকটা রিমুভ হয়ে গেছে। কেন রিমুভ হয়েছে? কারণ হচ্ছে এটাই যে আপনার আইডির মধ্যে যে মালিক আছে বা মালিকানা আমাদের মিউজিকগুলো ব্যবহার করছে, এটা কিন্তু ওই মালিকে রিমুভ করে দিছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সবাই যারা কাজ করতেছেন আইডিতে, যদি আইডির মধ্যে মনে করেন যে ইনকাম করতে চান অথবা মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মিউজিকগুলো রিমুভ করতে হবে। আর আপনি যদি লাইসেন্স পেয়ে থাকেন, মিউজিক লাইসেন্স পেয়ে থাকেন, ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মালিকানা কোনো মিউজিক ব্যবহার করতে পারছেন না। এর জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে এই আইডিয়া দেখানোর কারণ এটাই যে আপনারা যাতে কোনো সময় বন্যের মিউজিক পারমিশন তারা ব্যবহার না করতে পারে। কারণ লাইসেন্স যদি পাইয়া থাকেন তাহলে আপনি মিউজিক ব্যবহার করতে পারতেন। কারণ লাইসেন্স ছাড়া যদি আপনি মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি কোনোদিনও মনিটাইজেশন পাবেন না, আপনার সময়টা মানে কোথায় নষ্ট করবে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা কাজ করতেছেন না বুঝা না যায় না ভাই কাজ করবেন না, কারণ আপনাদের একটা আশা আছে, একটা টার্গেট আছে, আইডি থেকে কিছু করবেন। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমার মানে আর্নিং করা বা এরকম কোনো ইচ্ছা নাই, তাহলে আপনি করতে পারবেন। আর আপনার আইডির মধ্যে দেখবেন কপিরাইটের অভাব নাই। কপিরাইট থাকলে আপনি রিচ কখনো আপ করতে পারবেন। আপনি রিচ আপ করবেন, 2 দিন পরে আবার ডাউন হয়ে যাবে। একদিন অনলাইনে অ্যাক্টিভ থাকবেন না, আপনার রিচ আবার ডাউন হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার আইডিতে কপিরাইট সমস্যা। সেজন্য আপনাকে বলবো আপনারা অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন এবং এই জিনিসটা সতর্ক থাকবে। যারা করতেছেন তারা এখনো সতর্ক হয়ে যান, আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিই।